ভাবুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা আছে, কিন্তু তবুও আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না। আবার এমন একজন মানুষকে দেখুন যার ব্যাংকে খুব বেশি টাকা নেই, কিন্তু সে নির্ভর, নিশ্চিন্ত এবং সুখী। তাহলে আসল সম্পদ কি? মর্গান হাউসেলের দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায়, ধনী হওয়া মানে শুধু বেশি টাকা নয়, ধনী হওয়া মানে সঠিক মানসিকতা। আজকের গল্পটা টাকা নিয়ে নয়, গল্পটা মানুষের মানসিকতা নিয়ে। কারণ টাকা কাজ করে না, মানুষ যেভাবে তাকে ব্যবহার করে সেখানে লুকিয়ে থাকে সফলতা আর ব্যর্থতার পার্থক্য। মানি ইজ বিহেভিয়ার, নট ম্যাথ। আমরা ভাবি টাকা মানে হিসাব, সংখ্যা, গ্রাফ, রিটার্ন, কিন্তু বাস্তবতা ভিন্ন। দুইজন মানুষ একই তথ্য পায়, একই সুযোগ পায়, কিন্তু একজন ধনী হয়, অন্যজন ক্ষতিগ্রস্ত হয়। কারণ টাকা গণিতের বিষয় নয়, এটা আচরণের বিষয়। ফিয়ার, গ্রিড, ইগো, এই তিনটি শব্দই অর্থনীতির সবচেয়ে বড় চালক। লেসন 1, লাক অ্যান্ড রিস্ক। মর্গান হাউসেল বলেন, প্রতিটি সাফল্যের পেছনে শুধু পরিশ্রম নয়, ভাগ্যও কাজ করে। বিল গেটস ছিলেন মেধাবী, কিন্তু তিনি এমন এক স্কুলে পড়েছিলেন যেখানে তখনই কম্পিউটার ছিল, যা ছিল বিরল সুযোগ। সুযোগ প্লাস প্রস্তুতি ইকুয়াল টু সাফল্য। তাই নিজের সাফল্যে অহংকার না করা এবং ব্যর্থতায় নিজেকে সম্পূর্ণ দোষ না দেওয়া, এই দুটোই গুরুত্বপূর্ণ। লেসন 2, গেটিং রিচ ভার্সেস স্টেইং রিচ। ধনী হওয়া কঠিন, কিন্তু ধনী থাকা আরও কঠিন। অনেকে দ্রুত টাকা উপার্জন করে, তারপর অতিরিক্ত ঝুঁকি নিয়ে সব হারায়, কারণ তারা ধনী হওয়ার কৌশল জানত, কিন্তু ধনী থাকার কৌশল জানত না। স্টেইং রিচের মূল চাবিকাঠি তিনটি: হিউমিলিটি, ফ্রুগ্যালিটি অ্যান্ড লং টার্ম থিঙ্কিং। অহংকার সম্পদ ধ্বংস করে, ধৈর্য সম্পদ রক্ষা করে। লেসন 3, দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং হল ধৈর্যের পুরস্কার। ধরুন আপনি মাসে ছোট একটি অঙ্ক বিনিয়োগ করছেন, দেখতে তেমন বড় কিছু না, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর ধরে একই কাজ করলে সময় আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। ওয়ারেন বাফেটের অধিকাংশ সম্পদ এসেছে তার জীবনের শেষ দিকের বছরগুলিতে, কারণ তিনি সময়কে কাজ করতে দিয়েছেন। কম্পাউন্ডিং শুধু টাকায় কাজ করে না, এটা অভ্যাসেও কাজ করে, এটা জ্ঞানেও কাজ করে। লেসন 4, ফ্রিডম ইজ দ্য রিয়েল ওয়েলথ। টাকার আসল শক্তি কি? স্বাধীনতা। যখন আপনি বলতে পারেন, আমি এই কাজটা করব না, আমি আজ বিশ্রাম নেব, আমি আমার নিজের সময় নিজে নিয়ন্ত্রণ করব, সেই মুহূর্তেই আপনি ধনী। দামি ফোন নয়, বড় গাড়ি নয়, স্বাধীনতা, এটাই আসল সম্পদ। লেসন 5, সেভিং ইজ বাইং ফ্রিডম। অনেকে ভাবে আমার আয় কম, আমি সঞ্চয় করব কিভাবে? কিন্তু মর্গান হাউসেল বলেন, সঞ্চয় মানে ভবিষ্যতের সুযোগ কেনা। আপনি যত বেশি সঞ্চয় করবেন, তত বেশি বিকল্প আপনার সামনে থাকবে। সেভিং গিভস ইউ অপশনস, অপশনস গিভ ইউ পাওয়ার। লেসন 6, রিজনেবল ওভার র্যাশনাল। সবচেয়ে নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, বরং এমন সিদ্ধান্ত নিন যা আপনি দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন। একটি বিনিয়োগ যদি আপনাকে রাতে ঘুমাতে না দেয়, তাহলে সেটা যতই লাভজনক হোক, তা আপনার জন্য সঠিক নয়। ফিনান্সিয়াল সাকসেস আসে কনসিস্টেন্সি থেকে, এক্সাইটমেন্ট থেকে নয়। লেসন 7, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। যে গাড়ি রাস্তায় চলছে, যে বাড়ি সবাই দেখে, সেগুলো হয়তো ঋণের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু যে টাকা খরচ করা হয়নি, যে বিনিয়োগ নীরনে বাড়ছে, যে সঞ্চয় কেউ দেখছে না, সেটাই প্রকৃত সম্পদ। ওয়েলথ ইজ হিডেন, ওয়েলথ ইজ লাউড। লেসন 8, টেল ইভেন্টস চেঞ্জ এভরিথিং। জীবনের বড় পরিবর্তন আসে কয়েকটি বড় ঘটনার মাধ্যমে। একটি সঠিক সিদ্ধান্ত, একটি বড় সুযোগ, একটি ধৈর্যের মুহূর্ত। আপনি যদি খেলায় টিকে থাকতে পারেন, সময় আপনাকে পুরস্কৃত করবে, কিন্তু আপনি যদি মাঝপথে হাল ছেড়ে দেন, তাহলে কম্পাউন্ডিং কাজ করার সুযোগই পাবে না। লেসন 9, লং টার্ম গেম। টাকা একটি দীর্ঘমেয়াদী খেলা। শর্ট টার্ম লাভের পিছনে ছুটলে আপনি বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। ছোট সঠিক সিদ্ধান্ত দীর্ঘ সময় ধরে বড় ফলাফল তৈরি করে। ডিপ রিফ্লেকশন। আপনি কি টাকা দিয়ে নিজেকে প্রমাণ করতে চাইছেন,
নাকি স্বাধীনতা কিনতে চাইছেন? আপনি কি বেশি আয় করার চিন্তায় আছেন, নাকি সঠিক আচরণ গড়ে তোলার চিন্তায় আছেন? কারণ শেষ পর্যন্ত টাকা আপনার চরিত্রকে প্রকাশ করে। পাওয়ারফুল কনক্লুশন। দ্য সাইকোলজি অফ মানি আমাদের শেখায়, ধনী হওয়া মানে শুধু বেশি আয় নয়, ধনী হওয়া মানে সঠিক আচরণ। ধৈর্য ধরুন, অহংকার এড়িয়ে চলুন, নিয়মিত সঞ্চয় করুন, দীর্ঘমেয়াদী চিন্তা করুন, স্বাধীনতাকে প্রাধান্য দিন। মনে রাখবেন, টাকা গণিতের খেলা নয়, এটা আচরণের খেলা। আপনি যদি নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে টাকা কখনো আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আজ থেকেই শুরু করুন, কারণ ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট সিদ্ধান্ত থেকে।